গতদিন আমরা কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক ছোট গল্পের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। আমরা প্রথম পর্বের শেষে কি দেখেছিলাম? সেখানে আমরা দেখলাম গুরু নানকের শিষ্য মর্দানা, সে যখন জলের জন্য ছটফট করছে, গুরুদেব তাকে কি বললেন যে তুমি আর একবার, অর্থাৎ প্রথমে একবার গেছিল, দ্বিতীয়বার এবং অবশেষে তাকে বলছে যে তুমি আর একবার বলি কান্ধারীর কাছে যাও, সেখানে গিয়ে তার কাছে জল প্রার্থনা করো। এবার আমরা দেখব যে টেক্সটে কি রয়েছে। এসো। আদেশ অমান্য করতে না পেরে সে ফের রওনা দিল। যা অবস্থা, হয়তো পথেই প্রাণটা বেরিয়ে যাবে। এত সে ক্লান্ত হয়ে পড়েছে, তৃষ্ণায় সে অতিষ্ঠ হয়ে পড়েছে, এমন অবস্থা যেন তার প্রাণটা হয়তো জল তৃষ্ণায় বেরিয়েই যাবে। তিনি বারের বার চূড়ায় পৌঁছেই মর্দানার পায়ে লুটিয়ে পড়ে। ক্রুদ্ধ ফকির এবারও কাকুতি মিনতি অগ্রাহ্য করলেন। ওই নানক নিজেকে পীর বলে জাহির করে, অথচ চেলার জন্য সামান্য খাবার জল জোগাড় করতে পারে না। আমরা কি দেখছি যে যখন ওই গুরু নানককে কিন্তু তিনি খুব বকাবকি করছেন, যে ওই নানক নিজেকে পীর বলে, অথচ তার শিষ্যকে সে একটু জল দিতে পারছে না, খাবার জল দিতে পারছে না। বলি কান্ধারী এইভাবে কিন্তু গুরু নানকের কে বিভিন্ন কথা শোনাচ্ছে, সেই তার শিষ্যর কাছে বলছে, মর্দানার কাছে বলছে। বলি কান্ধারী যথেচ্ছ গালাগাল করলেন। মর্দানা নেমে এসে গুরু নানকের পায়ে মূর্ছিত হয়ে পড়ল। মর্দানা গুরু নানকের পায়ে একেবারে পড়ে গেল, সে কিন্তু মূর্ছিত হয়ে গেল, মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতন অজ্ঞান হয়ে গেল। পিঠে হাত বুলিয়ে সাহস জুগিয়ে উনি তাকে সামনের পাথরটা তুলতে বলেন। গুরু নানক মর্দানাকে বললেন পিঠে হাত বুলিয়ে যে তুমি তোমার ওই সামনের পাথরটাকে তোলো। পাথরটা তোলায় তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো, নিমেষেই চারিদিকে থই থই। ঠিক সেই সময় বলি কান্ধারী জলের দরকার হয়েছে, দেখেন কুয়োয় একটুও জল নেই। আমরা কি দেখতে পাচ্ছি যে গুরু নানক বললেন মর্দানাকে যে তোমার সামনের ওই পাথরটা তুমি তোলো। পাথরটা তোলা মাত্রই তার নিচ থেকে যেন জলের ফোয়ারা বেরিয়ে এলো। এত জল, চারিদিকে জল থই থই। সকলে সেখান থেকে জল সংগ্রহ করলেন এবং শেষে কি দেখা গেল? ঠিক সেই সময় বলি কান্ধারীর জলের প্রয়োজন হলো। বলি কান্ধারী তার কুয়ায় গিয়ে দেখে সেই কুয়াতে কিন্তু আর জল নেই। উনি রীতিমতো হতভম্ব, যে কী ব্যাপার, আমার কুয়াতে জল নেই কেন? ওদিকে নিচে জলস্রোত দেখা দিয়েছে। বলি কান্ধারী দেখলেন গুরু নানক দূরে বাবলা তলে অনুচর সহ বসে রয়েছেন। ক্ষিপ্ত হয়ে বলি কান্ধারী একখানা চাঙড় নিচে গড়িয়ে দেন। গুরু নানক তার শিষ্যদেরকে নিয়ে পাহাড়ের নিচে সে কিন্তু বসে রয়েছে তার অনুচরদের নিয়ে, সেখানে ধর্মীয় আচরণ আলাপ আলোচনা করছেন। ঠিক সেই সময় পাহাড়ের চূড়া থেকে বলি কান্ধারী কী করলেন? একটা পাথরের চাঙড় তিনি কিন্তু গড়িয়ে দিলেন। দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই গুরু নানক শান্ত স্বরে জয় নিরঙ্কর ধ্বনি দিতে বলেন। কাছে আসতেই উনি হাত দিয়ে পাথরটা থামিয়ে দিলেন। হাসান আবদালের, এখন যার নাম পাঞ্জা সাহেব, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। সকলে ভয় পেয়ে গেছে। মর্দানা চিৎকার করছে, উপর থেকে একটা পাথরের চাঙড় পড়ছে গড়িয়ে গড়িয়ে। গুরু নানক তার শিষ্যদেরকে জয় নিরঙ্কর ধ্বনি দিতে বললেন, আর তিনি ওই পাথরটাকে হাত দিয়ে আটকে দিলেন। সেই পাথরে আজও তার হাতের ছাপ আছে, তাই ওই জায়গাটার নাম কি? পাঞ্জা সাহেব। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, কিন্তু হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেবার ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল। লেখক বলছেন যে গল্পটা শুনতে বেশ ভালোই লাগছিল, গল্পটা বেশ মজাদার, কিন্তু এই চাঙড় হাত দিয়ে থামানো, এই গল্পটা শোনা মাত্রই, এই কথাটা শোনা মাত্রই মেজাজটা তার বিগড়ে গেল, তার কিন্তু রাগ হলো। এ কি আদৌ সম্ভব? একটা মানুষ কিভাবে পাথরের চাঙড় থামিয়ে দেবে? কি করে সম্ভব? অত উঁচু থেকে একটা পাথরের চাঙড় আসছে, সেটাকে হাত দিয়ে থামানো যায় কোনো দিন? ওতে কিনা আজও হাতের ছাপ লেগে আছে। বিশ্বাস হলো না, মনে হয়ে পরে কেউ খোদাই করেছে। লেখকের মনে সংশয় যে নিশ্চয়ই পরে কেউ হাতের ছাপটা খোদাই করেছে। মার সঙ্গে তর্ক শুরু করি,
পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটা মেনে নেওয়া যেতে পারে, যে পাথরের তলা থেকে বিভিন্ন আমরা জানি অপ্রবেশ্য স্তর, প্রবেশ্য স্তর, এই যে জল মাটির ভূখণ্ডের নিচে যে জল থাকে সেই ব্যাপারটা হতে পারে, যে এখান থেকে পাথর তুলেছে সেখান থেকে জল বেরিয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস আবিষ্কার করা যেতে পারে, কিন্তু পাহাড় থেকে গড়িয়ে পড়া চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়া কিছুতেই বিশ্বাস হলো না। মুখের ভঙ্গিতে ভাবটা ফুটে ওঠায় মা চুপ করে গেলেন। মা বুঝতে পারলেন তার এই গল্প লেখক বিশ্বাস করছেন না। যখনই সে বুঝতে পারলেন যে তার সন্তান তার গল্প মন দিয়ে শুনছে না বা সে বিশ্বাস করছে না, তখনই সে চুপ করে গেলেন। আজকে আমাদের অলৌকিক গল্পের দ্বিতীয় পর্ব আমরা এখানেই শেষ করছি। আগামী দিন আমাদের পরবর্তী অংশ এই অলৌকিক গল্পের, সেটা নিয়ে আলোচনা করব।